হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম। তো আরেকজন অ্যাকচুয়ালি একটু প্যাকিং করছে। আমাদের একটা সাডেন প্ল্যান হলো আর কি, আমরা মন্দারমণিতে যাবো ঘুরতে একদিনের জন্য, জাস্ট উইকেন্ড ট্যুর হিসেবে। অলরেডি রাত বাজে তোমার 11:30 বাজে ধরো। প্যাকিং করার ভিডিওটা দেখো আমরা কী প্যাকিং করছি। অনেক দিন বাদে আর কি কোনো মানে প্রপার লং ব্লগ ছাড়ছি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে কারণ পরাগও কিন্তু এবার থেকে ব্লগে আসবে। নতুন ব্লগারকে একটু ইন্সপায়ার করো তোমরা সবাই। আজকে তোমাদের প্যাকিংটা দেখাবো। এমনি ফেমাস, আমি স্টার্ট করলেই ফেমাস হয়ে যাবো। कोई सेंस है इस बात की? শাট আপ। এনিওয়ে, আজকে তোমাদের প্যাকিংটা দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছ সব কিছু ছড়িয়ে বিছিয়ে রাখা, মানে আমি সব গুছিয়ে দিয়েছি। এবার পরাগ জাস্ট ভাজ করে ওগুলো জাস্ট ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেবে। ওর কাজটা সবসময় সিম্পলই থাকে, মানে আমি সব কিছু রেডি করে দিই, ও আর কি সব কিছু ঢুকিয়ে দেয়। এটাই হচ্ছে ওর কাজ। সিম্পল না, ওটা সবথেকে টাফ। তুমি শুধু এখানে বিছানার মধ্যে ফেলে দাও। এমন কিছু নেওয়ার নেই, বাট তাও দেখাবো। জিনিসপত্র এটা পরাগ নতুন কিনেছে সুইমিং এর জন্য, ও সুইম করবে। প্যান্টটা ধরো তো, এই প্যান্টটা অ্যাকচুয়ালি আমি কিনেছি হচ্ছে বয়েজ সেকশন থেকে, কারণ আমি সুইমওয়্যার কিছু পাচ্ছিলাম না। আমার অ্যাকচুয়ালি এরকম মানে পলিয়েস্টার কাপড়ের আর কি কিছু নেই, তো প্যান্ট আমার লাগতো, তাই জন্য আমি এটা জাস্ট বয়েজ সেকশন থেকে তুলে নিয়েছি। জুগার কে শিখিয়েছে? যে এই ছেলেটা শিখিয়েছে। আমরা সকাল সকাল উঠে গিয়েছিলাম, যেহেতু 6:55 মানে 5:55 বাস ছিল, তাই জন্য তাড়াতাড়ি উঠে গিয়ে রেডি হয়ে গেছিলাম। প্যাকিংও অলরেডি ডান হয়ে গেছিলো, যেরকম দেখালাম। এসে আমরা বেরোনোর আগেই আর কি এই শ্যুটটা করা। এসে আমরা বেরিয়ে গেছি, চাপাডালি মোড়ে পৌঁছে গেছিলাম, ভ্যানে করে পৌঁছেছিলাম। তারপরে বাসও চলে এসেছিলো, বাট একটু কনফিউজ ছিলাম। এখানে মুন্নাদাকে বলছি একটু হাই করে দাও আমার ক্যামেরাতে তাকিয়ে। তারপরে এই যে হচ্ছে তৃষা, আমার ছোট হয় অনেক, তো এ হচ্ছে মুন্নাদার ওয়াইফ। তারপরে আমরা বাসে অলরেডি উঠে গেছিলাম, আর এই যে এরাও উঠে গেছে, সবাই উঠে গেছিলাম। এবার বাসটা ছেড়ে দিয়েছিল, তারপরে একদম রাইট টাইমে ছেড়েছিল। তারপরে দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, এইখানটাতে অ্যাকচুয়ালি কাজ হচ্ছিল রাস্তায়। একটা জ্যামে ফেসে আছি, মানে রাস্তায় যেরকম দেখালাম যে কাজ হচ্ছে, তাই জন্য আর কি প্রচণ্ড জ্যাম হয়েছে। যেহেতু এটা মানে ওয়ান ওয়ে থেকে টু ওয়ে করে দেওয়া হয়েছে আর কি, মানে যাওয়ার রাস্তাটাকে টু ওয়ে করে দেওয়া হয়েছে, তাই জন্য আর কি জ্যাম রয়েছে। তাই জন্য জানি না কখন পৌঁছাবো। নর্মালি যে টাইমে পৌঁছাই তার থেকে মনে হচ্ছে লেটই হবে। আর ওই চাউল খোলা নামলাম, হোটেলের দিকে যাচ্ছি আর কি। আমরা এখন চাউল খোলা থেকে হোটেলের দিকে যাচ্ছি আর কি, টোটো করে হোটেলে যাচ্ছি। খুব লেট হয়ে গেছে, কি করবো? রাস্তায় খুব জ্যাম। একজনের মিস হয়ে গেছে বাস, কোলাঘাট থেকে হাগা পেয়ে গেছিল বলে একজন বাস মিস করেছে। আমি দোলনা চলবে, আমিও ঠিক করে রেখেছি। আমি যখন হোটেলটা দেখছি বড় দোলনাটা, তখনই আমি বলছিলাম যে মা দোলনা আছে, আমি চড়বো। ফাইনালি আসলাম এতটা রাইড করার পরে। মানে আমি ভেবেছিলাম যে হোটেলটা মানে মার্কেট সাইডে, মানে পরাগও বললো যে হোটেলটা মানে মার্কেট সাইডে, বাট ওদের booking.com থেকে বুকিং করার সময় মানে ম্যাপের লোকেশন হয়তো ভুল দেখিয়েছি। আর লোকেশনটাও কিন্তু খুবই সুন্দর, মানে একদম বিচের ধারে। এই যে পিছন দিকে যেটা দেখছো, এটাই হচ্ছে তোমাদের বিচ সাইড। এতটা হেক্টিক জার্নি, সিরিয়াসলি প্রচণ্ড হেক্টিক জার্নি হয়ে গেছে। বিকজ ফার্স্টে না, আমরা এর আগে যতবার এসেছি ততবার মানে খুব ফাস্ট চালায় আর কোথাও দাঁড়ায় না। বাট এবারে কি করেছে যে ওটা অনেক জায়গায় দাঁড়াতে এসছে, লোক তুলতে এসছে। প্লাস একজন মানে কোলাঘাটে বাস স্টপ করেছিল, তো প্যাসেঞ্জার আর কি ওখানে
মানে বাস যে চলে এসছে তার কোনো হুঁশই ছিল না, ঠিক আছে। তো সেই জন্য আর কি ওখানেও বাস আবার দাঁড়ালো পরে গিয়ে, কারণ ওনাকে তুলবে বলে। তো ওখানেও অনেকটা টাইম ওয়েস্ট, তো মোটামুটি 1 ঘন্টা আমরা লেট। আমাদের পৌঁছে যাওয়ার কথা কিন্তু মোটামুটি 11টার মধ্যে, হোটেলে ঢুকে যাওয়ার কথা 11টার মধ্যে ছিল, বাট সেটা হয়নি। তো যাই হোক, ফাইনালি আসলাম। তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই, ঠিক আছে। এখানে একটা বড় বেড রয়েছে, এখানে একটা সোফা রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, এখানে হচ্ছে একটা ফ্রেঞ্চ উইন্ডো, এদিকে একটা টিভি রয়েছে যেটা আমাদের কোনো কাজেই লাগে না, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এটা আমি, আর এইদিকে হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম, নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে হোটেল। এতক্ষণ সুইমিং পুলে কোদাকুদি করে তারপরে আমরা গেছিলাম একটু বিচে, পিছনে দাঁড়িয়ে আছে। তোমার এক্সপিরিয়েন্স কেমন? আমার তো খুব ভালো, কারণ হোটেলটা খুবই ভালো, খুবই ভালো হোটেল, একদম রিকমেন্ডেড এই হোটেলটা। হ্যাঁ, আমরা আছি হচ্ছে এসটি অ্যাপেল বিচ অ্যান্ড রিসর্ট, তাই তো? এসটি অ্যাপেল রিসর্ট। এসটি অ্যাপেল রিসর্ট। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে খেতে। কি হলো? ক্লিপটা আনলে তো ভালো হতো। এই হচ্ছে পুরো এই দিকটাই হচ্ছে বিচ সাইড। কিছু বলবে? খালি আমাকে জিজ্ঞেস করো কেন, তুমি কিছু বলবে? বলো বলো বলো। কি বলবো? খুবই মনোরম পরিবেশ, হেভি জায়গা, খুবই হেভি জায়গা, খুব সুন্দর। अरे कहना क्या चाहते हो? রিপোর্টার। ফ্যামিলি, ফ্রেন্ডস, দারুণ জায়গা, খুবই মনোরম পরিবেশ, খুবই মনটা ভালো But করে সুন্দর। একটু মন্দারমণি বাজার থেকে অনেকটাই ভেতরে খেতে যাবো, দারুণ। আমাদের খাবার চলে এসছে, কাতলা কালিয়া। এটা কি চিকেন? এটা মুন্নাদা আর তৃষার। এটা হচ্ছে ভেটকি। ভাত কোনটা ভেট? ভেটকি। এটা ভেট। এটা হচ্ছে পরাগের। এটা হচ্ছে আলু পোস্ত। এটা আলু পোস্ত। এটা আমার আলু। ফেভারিট। আর এই হচ্ছে আমার কিন্তু সবই ফেভারিট। এই হচ্ছে খাওয়ার জায়গা। কিন্তু ডালটা সেই লঙ্কা নেই, লঙ্কা লাগলে ওরা আচ্ছা, এই খাবার কিন্তু এখানে বেশ ভালো। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার এসেছি এখানে আইসক্রিম খেতে। এখানে অনেক ধরনের আইসক্রিম রয়েছে। ডাব ডাব। পরাগ একটা জিনিস খুঁজে পেয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি তবে। ক্যামেরাতে দেখতে পাচ্ছি না, সেটা দেখতে পাচ্ছি। এই যেটা হচ্ছে স্টার ফিশ। এগুলো সব শামুক। এর ভিতরে কি শামুক থাকে? কিছু নাই। এগুলো ভালো, নিয়ে যাবো একটা। কেন নিয়ে যাই? ভালো লাগবে দেখতে। সন্ধ্যার টাইমে আমরা একটু শ্যাকে এসেছিলাম চা টা খাওয়ার জন্য, আর এখানটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এই যে বালি তোলার এগুলো তৃষা বলছিল একটা কিনে দিতে। আর সন্ধ্যাবেলার টাইমে দেখো রিসর্টের লাইটগুলো জ্বলার পরে এত সুন্দর লাগছিল রিসর্টটা, একদম একটা ড্রিমি প্লেস টাইপের লাগছিল। হ্যালো গাইস, গুড মর্নিং। অ্যাকচুয়ালি কালকে মানে সন্ধ্যাবেলা এখানে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম, আর অ্যাকচুয়ালি গান বাজছিল, তাই জন্য আর ভিডিও কিছু শ্যুট করিনি, কারণ এমনিতেও কপিরাইট খেতাম আর কি। অ্যাকচুয়ালি প্রপার্টিটা কেমন সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আজকে সকাল হয়ে গেছে, এখন বাজে মনে হয় কটা বাজে এখন?
8:30 বাজে। এখন তোমাদেরকে প্রপার্টিটা পুরো দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুম তো কালকে দেখিয়েইছি। আর রুম থেকে বেরোলেই এই যে এদিকটা হচ্ছে সানগ্লাস লাগবে, বিচ সাইডটা আর কি। এই দিকটাও অনেকগুলো সি ভিউ রুম রয়েছে। আর এই দিকটা হচ্ছে সুইমিং পুল থেকে ওদিকে গেলেই হচ্ছে তোমাদের বিচ সাইডটা। আর এখান থেকে বিচের ডিস্টেন্স জাস্ট একটুখানি। জাস্ট সিঁড়ি দিয়ে উঠলেই হচ্ছে বিচ। মানে হোটেলটা জাস্ট লোকেটেড একটা অসাধারণ জায়গায়, একদম পুরো বিচের ধারেই, একদম বিচের উপরেই বলা চলে। এগুলো হচ্ছে সব সি ভিউ রুম, আর ম্যাক্সিমামই এখানে সি ভিউ রুমই রয়েছে। আর এই দিকটা কিন্তু সুন্দর, দেখো সন্ধ্যাবেলা আমরা এখানেই মানে আমরা ওই দিকটা বসে আড্ডা দিচ্ছিলাম, অনেক রাত অবধি বসেছিলাম কালকে আমরা। এখানে মানে এই জায়গাটাতে বসার কোনো রেস্ট্রিকশন নেই। এই জায়গাটাতে তোমরা রাত্রি 11টা 12টা অবধি চাইলেও বসতে পারো। বাট হ্যাঁ, মানে বিচে যাওয়ার যে গেটটা সেটা লক হয়ে যায়। আর বিচে একটা সার্টেন টাইমের পরে যেতে দেয় না। বাট এই জায়গাটাতে তোমরা আরামসে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে কিন্তু এনজয় করতেই পারো। দারুণ, মানে আমি এতদিন মন্দারমণি এসেছি, এরকম লোকেশানে হোটেলে থাকা হয়নি কখনো। তো এটা একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। তো চলো বিচে একটু যাই, একটু হেঁটে আসি, হেঁটে আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলি। আমাদের এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও রয়েছে, আমরা যাবো এরপরেই ব্রেকফাস্টটা করতে। এখান থেকে বিচটা দেখো কত সুন্দর লাগছে, জাস্ট ওয়াকিং ডিস্টেন্সেই হচ্ছে বিচটা। আমার দেখা দেখি পরাগ আসছে। হাওয়াটা কিন্তু এখানে জাস্ট সাধারণ লাগছে। অনেক দূরে চলে গেছে। হ্যাঁ, ভাটার টাইম, এমনি জোয়ারের টাইমও মোটামুটি ওই অত অবধি জল ছিল। অনেকটা জল আছে, অতটা নৌকা ওই অবধি অনেক জল চলে আসে, কিন্তু কালকে তো আসেনি। আমরা তখন ছিলাম। কিন্তু এখন ভালো লাগছে না। আমি নিলাম হচ্ছে লুচি, পাস্তা, ডিম সিদ্ধ, সেম সবার জন্য জুস কমপ্লিমেন্টারি। আর এনি নিয়েছেন হচ্ছে জ্যাম। ওয়াও, খাবার জাস্ট ওয়াও। মানে আমরা দুপুরবেলা যেরকম দেখালাম, কাতলা কালিয়া নিয়েছিলাম, আর ভেটকি মাছের ওই ভেটকি কী যেন ছিল ওটা, ভেটকি মশলা, ভেটকি আর কি, ওটা জাস্ট অসাধারণ একটা খেতে ছিল, অসাধারণ, মানে দুর্দান্ত। আমরা ব্রেকফাস্ট করে স্নান করে রেডি হয়ে গেছি সবাই। পরাগরা গেছে একটুখানি পেমেন্ট সব কিছু ক্লিয়ার করতে। বাস আছে হচ্ছে 12:30 দীঘা থেকে ছাড়বে, 12:30। তারপরে আর কি এখানে চাউলখোলা থেকে আমরা উঠবো। আই গেস একটা 10-15, মানে আগের বার যখন এসেছিলাম তো ওই একটা 10-15 ওই টাইমেই আর কি এসেছিলো বাসটা, তো ওই টাইমেই আসবে। তারপর ব্যাক করব। যাওয়ার পথে ভিডিও বানাবো কিনা ঠিক নেই, বিকজ একই রাস্তা বারবার করে আর কত দেখাবো। আর বাস থেকে এমন কিছু দেখানোও যায় না, যেহেতু এসি বাস, ভিতরেই বসে থাকি, তো কী আর দেখাবো। আর যদি কিছু ইন্টারেস্টিং পাই আর কি, তাহলে অবশ্যই দেখাবো।
মানে যদি কিছু মনে হয় যে তোমাদের সাথে শেয়ার করা দরকার তাহলে কিন্তু অবশ্যই আমি জানাবো। হোটেলের ডিটেলসটা একটা কার্ড আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আমরা ছিলাম হচ্ছে টি অ্যাপেল, নাম্বারটা গেস দেখতে পাচ্ছ। যদি নাম্বারটা দেখতে না পাও তাহলে আমি ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো। স্টেটা দারুণ ছিল, যেরকম বললাম, মানে যতবারই বলবো ততবারই কম হবে বলা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর অনেক দিন বাদে লং ফরম্যাটে ভিডিও আর কি ছাড়লাম। চলো, টিল দেন, টাটা।